শেখ হাসিনা কেমন স্বামী স্ত্রী ভারতের সম্পর্ক যে তার স্বামীকে স্ত্রীকে বলতে পারে না আমার দেশের নাগরিককে হত্যা করা হলো কেন? এটা এই জন্য বলতে পারে না কারণ নাগরিকদের শক্তিতে শেখ হাসিনা বলিয়ান নয়। শেখ হাসিনা যে বলেছে ভারতের শাড়ি পরায় দিতে, আমরা ভারতের শাড়ি পরবো না, আমরা সেই ভারতের শাড়ি ওবায়দুল কাদেরকে পরায় দেব, ভারতের শাড়ি আমরা বিজিবির প্রধানকে পরায় দেব, আমরা ভারতের শাড়ি স্বরাষ্ট্রমন্ত্রীকে পরায় দেব, ভারতের শাড়ি আমরা পররাষ্ট্রমন্ত্রীকে পরায় দেব, কারণ তারা মুখে কুলু পেটে রেখেছে মুসলিমদের হত্যা করা হয়, বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়, তারা কথা বলে না, তাদের মুখ দিয়ে কথা বলে না, একদিকে হত্যা করা হয় অন্যদিকে তারা ভাই বোন মারায়। এ অদ্ভুত ভাই বোন, অদ্ভুত স্বামী স্ত্রী, এ কেমন ভাই কেমন বোন যে তার দেশের নাগরিক হত্যা করার পরে সেই ভাইকে বলতে পারে না যে আমার দেশের নাগরিককে কেন হত্যা করলা? শেখ হাসিনা কেমন স্বামী স্ত্রী ভারতের সম্পর্ক যে তার স্বামীকে স্ত্রীকে বলতে পারে না আমার দেশের নাগরিককে হত্যা করা হলো কেন? এটা এই জন্য বলতে পারে না কারণ নাগরিকদের শক্তিতে শেখ হাসিনা বলিয়ান নয়, নাগরিকদের ম্যান্ডেটে সে সেখানে ক্ষমতায় আসেনি। তার সঙ্গে যদি নাগরিকরা থাকতো তাহলে সে নাগরিকদের পক্ষ নিত। তার ভরসা ওই ইন্ডিয়ার হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী, তার ভরসা ইসরায়েলের সেই গোপন আতাতের প্রযুক্তি, তার ভরসা ইসরায়েলের প্রযুক্তি, ইসরায়েল তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, যে কারণে আজকে নাগরিকদেরকে প্রয়োজন হয় না। আজকে সেই কারণেই কিন্তু ফরিদপুরের যে ঘটনা সেখানে কাউকে গ্রেফতার করছে না, বলে তদন্ত কমিটি হবে। কেন অন্য সময় তদন্ত কমিটি লাগে না? কেন কেন যারা কারা কারা ওখানে ওই মন্দিরে পূজা করে, কারা কারা পূজা করে? এবং আজকে দেখলাম একটা টিভির ভিডিওতে দেখলাম, এই যে আমি একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখবেন, এই যে মানে সে এই টিভিতে দেখাচ্ছে, দাঁড়ান, এখানে দেখাচ্ছে যে হ্যাঁ এখানে এখানে একটা আগুনের ফুলকি দেখা যাচ্ছে, আগুনের ফুলকি দেখা যাচ্ছে, যে আগুন জ্বলতেছে, আগুন কেবল জ্বলতেছে এরকম একটা ফুলকি, একটা ভিডিও দেখলাম। আমার প্রশ্ন হলো এই ভিডিওটা কে করলো? ফরিদপুরে আগুনের একটা ভিডিও দেখলাম যে কেবল আগুন লাগতেছে। ভিডিওটা যদি থাকে একটু আমাদেরকে একটু দেখাতে পারেন আপনি? না আমি একটু আগে দেখলাম এখানে, দাঁড়ান আমি যদি আমার ইউটিউবে দেখলাম, আমি যদি হিস্ট্রি থেকে এখানে যদি বের করা যায়, হোমে গিয়ে এটা, দাঁড়ান, হ্যাঁ এখানে আপনার হলো পাবলিক পোস্ট নিউ টু ইউ রিসেন্টলি আপলোডেড, দাঁড়ান আমি একটু আগেই দেখলাম সেই আগুন, মানে একটা টিভিতে একটা ছোট মানে বক্তব্যের মধ্যে এই ক্লিপটা দিয়েছে। হ্যাঁ এই ক্লিপটা দেওয়াতে, দাঁড়ান, মন্দিরে হামলায় কি কারণ, হ্যাঁ এটাতে সম্ভবত, হ্যাঁ এই যে এই যমুনা টিভির এই ভিডিওতে, এই ভিডিওটা 1 মিনিট 33 সেকেন্ড এবং 1 মিনিট 33 সেকেন্ডের আপনারা যদি 1 মিনিট 22 সেকেন্ডে যান তাহলে দেখবেন আগুন লাগার একটা ভিডিও এখানে তারা সংযুক্ত করছে। আমি জানি না যমুনা টিভি অন্য জায়গা থেকে নিছে নাকি ওই আগুন লাগার ভিডিওটাই। এই যে দেখেন এই আগুনটা প্রাথমিকভাবে লাগছে সেই অবস্থায়, এই যে কেবল আগুনটা লাগতেছে সেই সময়ে। এখন আমার প্রশ্ন হলো এই আগুন লাগতেছে কেবল এই সময়ের ভিডিও ফুটেজটা কোন ডিভাইস থেকে আসলো? সেই ডিভাইস খুঁজে বের করা কি খুব কঠিন? কাজী মনিরুজ্জামান ভাই আপনি একটু বলবেন, যেই ডিভাইস থেকে এই আগুনের ভিডিওটা প্রথম গেছে সেটা কি খুঁজে বের করা খুব কঠিন? তাহলে এগুলো তদন্ত কিভাবে করবে? কতক্ষণ লাগবে? এটা 1 ঘন্টা না 10 মিনিটের কাজ। তথ্য প্রযুক্তি যারা নিয়ে বসে আছে, ইসরায়েল থেকে এত এত বড় বড় প্রযুক্তি আসছে, এই আগুনের ভিডিও কই থেকে আসলো তারা বের করতে পারবে না? বের করতে পারে না। এটা কি শুধু বিএনপি কে ধরার জন্য, জামাতকে ধরার জন্য প্রযুক্তি ব্যবহার করছে, তাই না? বাংলাদেশের নাগরিকদেরকে হয়রানি করার জন্য শেখ হাসিনা ইসরায়েলকে অর্থ দিয়েছে মোটা অঙ্কের, সেই অর্থ দিয়ে প্রযুক্তি কিনেছে, আর ইসরায়েল সেই অর্থ সেই অর্থ দিয়ে অস্ত্র কিনে আজকে ফিলিস্তিনি নাগরিকদেরকে হত্যা করছে। শেখ হাসিনা চোখে স্যাপ দিয়া ফিলিস্তিনের জন্য কান্না করে। আমার কথা, শেখ হাসিনা পারলে তারা আওয়ামী লীগকে নির্দেশ দেখ ফিলিস্তিনের জন্য একটা মিছিল সে আয়োজন করুক, ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল আয়োজন করুক। শেখ হাসিনার বাপের যদি ক্ষমতা থাকে তাহলে এই ধরনের একটা আয়োজন করে দেখায় দেখ সত্যিকার অর্থে শেখ হাসিনা ফিলিস্তিনকে ভালোবাসে। সেটা পারবে না, কারণ ফিলিস্তিন আর ইন্ডিয়া বন্ধু, আর ইন্ডিয়া আর হাসিনা বন্ধু, বন্ধু মিলে গেছে। আজকে মুসলিমদের যেরকম ফিলিস্তিনিতে নিপীড়ন করছে তেমনি বাংলাদেশেও মুসলিমদের উপর নিপীড়ন করছে হাসিনা। ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন সাহস করেনি, শেখ মুজিব সাহস করেনি, কেউ সাহস করেনি এতজন আলেমকে বন্দী রাখার জন্য। একমাত্র সাহস করেছে হাসিনা। আপনারা গাজার সেই আপনারা হলো মসজিদ আল আকসার জন্য কান্না করেন, আপনাদের কান্না করা উচিত বাইতুল মুকাররম মসজিদের জন্য।
এই মসজিদে ঢুকে তছনছ করেছে, ভাঙচুর করেছে, এখানে গুলি ছুড়েছে, এখানে মানুষ হত্যা করেছে এই মসজিদের ভিতরে ঢুকে শেখ হাসিনা। আমি তো বলি দোয়ার মধ্যে হুজুররা খুতবা পড়ে, খুতবাতে দোয়া করে যে ফিলিস্তিনের জন্য তুমি রহমত বর্ষণ করো, সেখানে নাগরিকদের জন্য রহমত বর্ষণ করো। আমি একটু হুজুরদেরকে বলবো শুধুমাত্র ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করবেন না, বাংলাদেশের মুসলিমদের উপরেও হাসিনা ওই ফিলিস্তিনি কায়দায়, ওই ইসরায়েলের কায়দায় নির্যাতন করতেছে, সেই বাংলাদেশের মুসলিমদের জন্য একটু দোয়া করেন। বইলেন যে বাংলাদেশের আলেমদেরকে বন্দী করে রাখা আছে, খুতবার সময় বইলেন, একটু বইলেন শুধুমাত্র এখানে 1000 কিলোমিটার দূরে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, আর বাংলাদেশে আলেমরা নির্যাতিত হবে, বাংলাদেশে আলেমদেরকে হত্যা করা হবে, সেটা নিয়ে দোয়া করবেন না। তাহলে দুই মুসলিম কি আলাদা? ওইখানে মুসলিম আর এখানে মুসলিম কি আলাদা? তাহলে এইখানে মুসলিমের জন্য কেন দোয়া করছেন না? কারণ এইখানে সেই জুলুমবাজ হাসিনার ভয়ে আপনারা করছেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার নেত্রীর ব্যাকগ্রাউন্ড কি খুঁজবেন? কি খুঁজবেন? এই যে বাইতুল মোকাররম মসজিদের এখানে আপনার নেত্রীর ব্যাকগ্রাউন্ড, এই যে সাধারণ মানুষের প্রোগ্রামে সাপ ছেড়ে দিয়ে মানুষ হত্যা করেছিল, বাইতুল মোকাররমের প্রোগ্রামে সাপ ছেড়ে দিয়ে মানুষ হত্যা করেছে। আর কি ব্যাকগ্রাউন্ড লাগবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনদিন বোমা হামলা করছে? আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বোমা হামলা করছে, বোমা হামলা করছে, হ্যাঁ বোমা হামলা করছে। কি বলবেন? এগুলো ব্যাকগ্রাউন্ডের কথা বলছে। আমরা দেখেন, আমরা আজকে এইভাবে কথা বলতাম না। এখানে দেখেন একটা প্রতিষ্ঠিত ভোট চোর, একটা প্রতিষ্ঠিত গুম খুনের সঙ্গে জড়িত ব্যক্তি শেখ হাসিনা, তাকে ওনারা যেভাবে পীর দরবেশ বানাচ্ছে, আস্তাগফিরুল্লাহ, একজন খুনিকে, একজন ভোট চোরকে এইভাবে পীর দরবেশ বানায়, তাদের লজ্জা নাই, তাদের শরম নাই। শরম থাকলে এইভাবে ভোট চোরকে একজন পীর দরবেশ বানাতো না। আপনাদের লজ্জা নাই, তাই ভাষা আন্দোলনে অংশ না নেওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমানকে আপনি ভাষা আন্দোলনের নেতা বানিয়েছেন। শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের কোনো কর্মীও না। আমি আবারও বলছি, শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের কোনো কর্মীও না। ওনার এই আন্দোলনে উনি কোন নেতা তো নাই, উনি কোনো কর্মীও না। আপনারা তাকে নেতা বানিয়ে দিচ্ছেন। শেখ হাসিনা যত মিথ্যা প্রপাগান্ডা ছড়ান, ভাষা আন্দোলনের ক্রেডিট সেই শহীদ জব্বার, রফিক, সালাম, বরকত, তাদের ক্রেডিট। সেই ক্রেডিট আওয়ামী লীগ চুরি করুক, 10 বার জন্ম নিলেও আওয়ামী লীগ এই ক্রেডিট চুরি করতে পারবে না। আর মুক্তিযুদ্ধের কথা, আরে বাবা, মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি জন্ম না থাকতো, তাহলে ওই বাঁশি বাজানোর লোক থাকতো না। বুঝতে পেরেছেন? সব তো পালিয়ে গিয়েছিল কলকাতায়, দিল্লিতে পালিয়ে গিয়েছিল। এক পা দিল্লিতে রাখে, আরেক পা বাংলাদেশে এসে প্রেস মিটিং করে আবার দিল্লিতে ভাগায় যায়। হ্যাঁ, ওই মেহেরপুর দিয়ে চুরি করে ঢুকেছে, প্রেস ব্রিফিং করে আবার চলে গেছে। তো এইটা কি যুদ্ধের নমুনা? এটা যুদ্ধের নমুনা? এভাবে যুদ্ধ করে সেনাবাহিনী, শোনেন, ওই সময় সেনাবাহিনীর হাতে শুধুমাত্র অস্ত্র ছিল এবং সেনাবাহিনী প্রতিরোধ করেছে, এবং সেই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছে প্রথম সূচনাকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা যতবার স্বীকার করেন, আপনি এই বক্তব্যে এখানে বলে দিতে পারবেন আপনারা কেন কখনো দাবি করেন না যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক?